নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল। আমি কমলেশ। এই যে শীত ঘুমে শীত, তার কয়েকটা নমুনা শুরুতে বলি। আজকে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের 5 ডিগ্রি উপর উঠে গেছে, মানে যে তাপমাত্রাটা 14 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার কথা সেটাই আজকে রয়েছে 19.2 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া, যেখানে এই মুহূর্তে হাড় কাঁপানো শীত থাকার কথা, সেখানেও 16 ডিগ্রির ওপরে পারদ। শ্রীনিকেতন 14 ডিগ্রির ওপরে পারদ রয়েছে আজকে। পুরুলিয়া, যেখানে কদিন আগেই 5.9 ডিগ্রিতে তাপমাত্রা নেমে গিয়েছিল, সেখানেও তাপমাত্রা 12 ডিগ্রির ঘরে পৌঁছে গেছে। অর্থাৎ শীত প্রায় কোথাওই এই মুহূর্তে সে অর্থে নেই। তবে তাপমাত্রা একটু নামবে আগামীকাল এবং পরশু দিন। আগামী দুদিনে তাপমাত্রা হয়তো 2 থেকে 3 ডিগ্রি নামতে পারে। তার কারণ যে দুই ভিলেনের কথা আমরা বলছি গতকাল থেকে, এই যে ঠান্ডাটা নেই, যাদের জন্য একটা তো নিম্নচাপ, বঙ্গোপসাগরের নিম্নচাপ, আর একটা পশ্চিমী ঝঞ্ঝা, ভূমধ্যসাগর থেকে যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তার প্রথম যে ভিলেন অর্থাৎ নিম্নচাপটা 10 দিন পরে সেই নিম্নচাপটা দুর্বল হয়েছে। ফলে যদি উপগ্রহ চিত্র দেখেন, গত একটা 25শে ডিসেম্বর উপগ্রহ চিত্র, একটা 26শে ডিসেম্বরের উপগ্রহ চিত্র, দুটোর মধ্যে একটা ফারাক রয়েছে। অর্থাৎ মেঘ নেই সে অর্থে, মানে নিম্নচাপটা যেহেতু দুর্বল হয়ে গিয়েছে। গতকাল যে মেঘ ছিল, দেখুন উপগ্রহ চিত্র, সে যে অনেকটা মেঘ ছিল, আজকে সেই মেঘটা নেই। এবং এটা তো আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি, আকাশ অনেক পরিষ্কার হয়ে গেছে। ফলে আবার আজ এবং আগামীকাল দুদিনই ঠান্ডা হাওয়া, শুকনো ঠান্ডা হাওয়াটা আসবে, জলীয় বাষ্প আস্তে আস্তে কমে আসবে। কিন্তু দুদিন পর আবার তাপমাত্রা বেড়ে যাবে। তার কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে ঢুকতে শুরু করে দিয়েছে। কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডে তুষারপাত হবে এবং উত্তর ভারতের যে বিস্তীর্ণ সমতল এলাকা, দিল্লি সহ উত্তরপ্রদেশ, এমনকি ছত্তিশগড়, ঝাড়খণ্ড পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থাৎ যেখান থেকে উত্তরে হাওয়াটা আসে, সেখানেই উত্তরে হাওয়া খুব একটা জোরদার থাকবে না। ফলে দুদিন পর আবার তাপমাত্রা বাড়বে। সুতরাং আগামী 4-5 দিনে খুব একটা ঠান্ডা থাকার সম্ভাবনা, যে মানে জাকিয়ে শীত তো দূরের কথা, ঠান্ডা ওই থাকলেও একটা হালকা ঠান্ডা এটাই থাকবে। অর্থাৎ ভালো খবর এখনো পর্যন্ত নেই। তো ভালো খবর কি একেবারেই নেই? আবহবিদরা যেটা বলছেন, নিউ ইয়ারের পার্টিতে, যখন এই যে গতকাল আমরা দেখলাম ক্রিসমাস পার্টি, একটা জ্যাকেটও হয়তো কারোর লেগেছে, কারোর তাও লাগেনি। ক্রিসমাস পার্টিতে হয়তো শীতের পোশাক লাগতে পারে। আবহবিদরা যেটা বলছেন, এই ঝঞ্ঝাটা, এই শক্তিশালী ঝঞ্ঝাটা চলে যাওয়ার পর এখন যে তুষারপাত হবে আগামী 2-3 দিনে, সেই তুষার ছোঁয়া হাওয়া যখন আসবে 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি, 2রা জানুয়ারি, এই সময়টা তাপমাত্রাটা কমবে, অর্থাৎ শীত বাড়বে। কিন্তু সেটার আয়ু কতদিন, এটা সব থেকে বড় প্রশ্ন। দেখুন, আমরা পশ্চিমী ঝঞ্ঝাকে ভিলেন বলছি বটে, কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা না এলে তো শীতটাই সে অর্থে পড়তো না। কারণ পশ্চিমী ঝঞ্ঝা আসবে প্রচুর জলীয় বাষ্প নিয়ে, এবং ভূমধ্যসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে আসবে, আরব সাগর থেকে টানবে, এবং পরবর্তীকালে যখন সেটা উত্তর ভারতে চলে আসবে, একটা ইনডিউসড লো, অর্থাৎ একটা নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগর থেকেও, তখন জলীয় বাষ্প যাবে এবং তারপর পাহাড়ি এলাকায় তুষারপাত হবে। সেই তুষার ছোঁয়া হাওয়া সমতলে নেমে আসবে এবং সেটার থেকে উত্তর ভারত, মধ্য ভারত হয়ে আমরা পূর্ব ভারতে ঠান্ডা পাবো। কিন্তু দুটো পশ্চিমী ঝঞ্ঝার মধ্যে একটা গ্যাপ থাকা দরকার। মানে একটা পশ্চিমী ঝঞ্ঝা আসবে, বরফ দিয়ে চলে যাবে, সেই ঠান্ডা হাওয়াটা সমতলে সর্বত্র ছড়ানোর সময় দিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা যেতে না যেতেই আরেকটা পশ্চিমী ঝঞ্ঝা চলে আসছে। অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ বাতাসই বেশি ঘোরাফেরা করছে, ওই পাহাড় থেকে ঠান্ডা বাতাসটা নেমে আসার খুব একটা সুযোগ পাচ্ছে না। ফলে পাহাড়ে দেখা যাচ্ছে হাড় কাঁপানো ঠান্ডা, কিন্তু সমতলে ধরুন আজকে দিল্লির তাপমাত্রা 8 ডিগ্রির, অর্থাৎ যা থাকার কথা তার থেকে বেশি। সুতরাং আবহবিদরা যেটা বলছেন, 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি, 2রা জানুয়ারি নাগাদ ঠান্ডা ফিরবে। হয়তো কিছু কিছু জায়গায়, বিশেষ করে পশ্চিমাঞ্চলের দিকে জাকিয়ে শীতও ফিরতে পারে, কিন্তু সেটার আয়ু, অর্থাৎ ওই সময়টা, ওই স্পেলটা খুব একটা বড় হবে না। তার কারণ ওই 2, 3, 4 জানুয়ারি ওই সময় আরও একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা হয়তো উত্তর ভারতে চলে আসবে। সুতরাং আপাতত এটাই ফোরকাস্ট। আগামী 2 দিনে তাপমাত্রা একটু কমবে, 2 দিন পর তাপমাত্রা আবার বাড়বে। ফলে খুব যে হেরফের আগামী 4-5 দিনে হচ্ছে তা নয়। 31শে ডিসেম্বর ওই সময়টা থেকে, হয়তো 31শে ডিসেম্বর রাত থেকে নিউ ইয়ার পার্টির জন্য বলা যেতে পারে, জাকিয়ে শীত 2 থেকে 3 দিনের জন্য পড়লেও পড়তে পারে, কিন্তু সেটা স্পেলও খুব বড় হবে এই আশা নেই। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।